পাকিস্তানকে আবারও ধরাশায়ী করল ভারত। ভারতের ছেলেদের পর এবার ছিল ভারতীয় মেয়েদের পালা। মেয়েদের এশিয়া কাপে এদিন ভারতের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ম্যাচ জয়ের পেছনে রয়েছে কার অবদান বেশি এবং কীভাবে বা পাকিস্তানকে হারালো ভারত, সবটা জানাবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। কিছুদিন আগেই টি-20 বিশ্বকাপে রোহিত শর্মার দল পাকিস্তানকে হারিয়েছে। তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টেও ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত। এদিন আবারও পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করলো ভারত। এদিন এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু ভারতীয় বোলারদের সামনে এই সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়। পাকিস্তানের একজন ব্যাটসম্যানও ক্রিজে টিকতে পারে। পাকিস্তানের দিক থেকে তুবা হাসান ও ফাতিমা সানা ছাড়া ক্রিজে ভারতীয় বোলারদের সামনে কেউ দাঁড়াতে পারেনি। এদিন ভারতীয় মেয়েরা আগুন ঝরানো বোলিং করেছেন। প্রথমেই দীপ্তি শর্মা, যিনি পাকিস্তানের বিরুদ্ধে তিনটি মূল্যবান উইকেট নিয়েছেন। এই 3 উইকেট নেওয়ার সুবাদে দীপ্তি শর্মা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন। এছাড়াও রেণুকা সিং ঠাকুর 2টি, শ্রেয়াঙ্কা পাতিল 2টি ও পূজা ভাস্তেকর 2টি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং গুড়িয়ে দিয়েছেন। এক কথায় বললে ভারতের বোলাররা অনবদ্য বোলিং করেছেন, আর যার জেরে পাকিস্তান মাত্র 108 রানেই অল আউট হয়ে যায়। 109 রানের লক্ষ্যমাত্রা চেজ করতে এসে ভারতের 2 ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দুজনে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। শেফালি ভার্মা 29 বলে 40, যিনি এরকম তাবড় শুরু ভারতকে সবসময় দিয়ে থাকেন, ও স্মৃতি মান্ধানা 31 বলে 45 রানের অসাধারণ ইনিংস খেলে ভারতকে জয়ের কাছে পৌঁছে দেন। 109 রানের টার্গেট ভারত 14 ওভার 1 বলেই চেজ করে দেয়। ভারতের মেয়েরা খুব তাড়াতাড়ি এই টার্গেট চেজ করে ফেলে, আর এরই সাথে এশিয়া কাপে 2024-এর প্রথম জয় পায় ভারত। এশিয়া কাপে ভারতের পরবর্তী ম্যাচ ইউনাইটেড আরব আমিরাতের বিরুদ্ধে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট দুনিয়ার সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।